বাইরে কি ঠান্ডা পড়েছে! এমন দিনে যদি একটু বন্ধুদের সাথে পিকনিক করলে জমে যেত। কষা কষা মুরগির মাংস, আহা! জিভে জল চলে এলো। দেখি পল্টুকে একটা ফোন করি, কি বলে সব দেখি। কিরে, সূর্য আজকে কোন দিকে উঠেছে বল দেখি। তুই আজকে ফোন করেছিস হঠাৎ আমাকে? কেন রে, এমন ভাব করছিস যেন আমি কোনোদিন তোকে ফোনই করি না? না, করিস না তো। হঠাৎ আজকে অনেকদিন পর ফোন করলি তো, তাই আর কি। আচ্ছা, বাজে কথা রাখ। এই ঠান্ডার দিনে একদিন পিকনিক করলে কেমন হবে বলতো শুনি? পুরো জমে যাবে। এ তো অতি উত্তম প্রস্তাব। আর দেখি বাকি বন্ধুদের সাথে কথা বলে কি বলে। সকালে এভাবে বললে কেউ রাজি হবে না। তুই আমার বাড়ির নিচে আয়, আমি পাশের গ্রামে গিয়ে একটা ভালো জায়গা দেখে আসি। ওখানেই পিকনিকটা করলে বেশ মজা হবে আর সবাই বেশি রাজি হয়ে যাবে, বুঝলি? আচ্ছা, তাই হবে। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি তোর বাড়ির নিচে। ফোন করব, নেমে আসিস কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় দেখি। একটা কাজ করলে কেমন হয়? পাশের গ্রামে তো আমাদের দুটো বন্ধু আছে, কেন রে, নরেশ আর পরেশ। ওদের যদি দায়িত্ব দেওয়া যায় তবে কেমন হয় বলতো? তাহলে তো আমাদের আর সেখানে যাওয়াই লাগে না। আমি ওদের ফোন করে সব বলে দিচ্ছি। কি বলিস? খামোখা এই ঠান্ডার মধ্যে এতটা রাস্তা গিয়ে কি হবে বল দেখি? তাহলে তাই কর, পরেশ ও নরেশকে ফোন করে বলে দে। হ্যালো নরেশ, কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি। তোর কি খবর বল দেখি? হ্যাঁ রে, আমার খবর তো ভালোই আছে। তা শোন, আমি তোকে একটা বিশেষ কাজে ফোন করেছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বলে ফেল, কি হয়েছে? আমরা কালকে গ্রামে পিকনিক করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলে আয়, কোনো ব্যাপার না। পরেশ কোথায় রে? আমার সাথেই আছে, আমরা জগা কাকার দোকানে বসে আছি, বুঝলি? তাহলে দুজন মিলে সব আয়োজন করে ফেলিস। আমি টাকা পাঠাচ্ছি, কেমন? আরে তুই ওসব নিয়ে কোনো চিন্তা করিস না, বিন্দাস চলে আয়, আমরা এদিকে সব সামলে নেব। আচ্ছা ঠিক আছে বন্ধু, কাল দেখা হবে যদি বেঁচে থাকি। এখন রাখলাম, কেমন? হ্যাঁ রে, কাজ হয়ে গেছে, চল বাড়িতে। চল চল, এই ঠান্ডায় আর গ্রামে যাওয়া লাগবে না। বুঝলি কালু, অনেকদিন হয়ে গেল কোনো ধান্দা পাইনি, তাই ভালো মন্দ পেটও পড়ছে না। মানুষকে ঠকিয়ে পেট পুজো করার আনন্দই আলাদা, বুঝলি? আমার শুধু পেট পুজো হলেই হলো, কিভাবে হলো সেটা আমার কাছে বড় কথা নয়। আরে কালু, আমার সাথে থাক, সব শিখে যাবি, সব বুঝে যাবি, কোনো চাপ নেই। তোর মানুষকে ঠকাতে 1 মিনিটও সময় লাগবে না, বুঝলি? হ্যাঁ রে কালু, এই ট্রেনিং সবাইকে দেওয়া হয় না, বুঝলি? আরে তুই শুধু আমার সাথে চেলার মতো লেগে থাক। হ্যাঁ রে কালু, আমি তোকে সব শিখিয়ে দেব। টুকদা, এখন মুখে বড় বড় কথা বাদ দিয়ে একটু পেট পুজোর ব্যবস্থা করো দেখি। সকাল থেকে পেটে কিছুটি পড়েনি। খিদেতে একেবারে পেটের মধ্যে ছুঁচোতে ডন মারছে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে আয় দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ওই দেখ নরেশ, দুটো ছেলে এইদিকে আসছে, এদেরকে বলে দেখ এরা আমাদের কাজে আসে কিনা। এই যে ছেলেরা, এইদিকে এসো তো। কি হয়েছে দাদা, আমাদের ডাকলেন কেন? যা বলবার তাড়াতাড়ি বলুন, আমাদের অনেক তাড়া আছে, বুঝলেন? তোমরা আমাদের একটা কাজ করে দিতে পারবে? কি কাজ করতে হবে একবার বলে দেখুন না, একদম কারেন্টের মতো করে দেব। ঠিক আছে কালু, তুই কর, আমাকে কাজে যেতে হবে, কাজে না গেলে খাবো কি? হ্যাঁ, সেই সকাল থেকে কোনো কিছু পেটে পড়েনি। হ্যাঁ তাই তো গুরু, আমি তো ভুলেই গেছিলাম, কাজে যেতে হবে। চলো চলো তাহলে কাজে চলো। এই ছেলেরা, দাঁড়াও দাঁড়াও, আমরা তোমাদের দুজনকে টাকা দেব, শুধু আমাদের কাজটা ভালো করে করে দেবে। আচ্ছা, যদি টাকা দেন তাহলে আমরা ভেবে দেখতে পারি। তা কি কাজ করতে হবে বলুন? শহর থেকে আমাদের কিছু বন্ধু বান্ধব আসবে, তাদের খাওয়া দাওয়া করানোর দায়িত্ব আমাদের। কিন্তু আমাদের সমস্যা হলো দুজনের পক্ষে এত কাজ করা সম্ভব নয়, তাই তোমাদের সাহায্য চাই। ওইসব নিয়ে আপনি একদম ভাববেন না, সব কাজ আমরা করে দেব। আচ্ছা ঠিক আছে, টাকাটা এখন রাখো, আর ওখানকার জায়গাটা একটু পরিষ্কার করে রাখো। রাঁধুনি, হাঁড়ি, দাম, বালতি দায়িত্ব তোমাদের। সকাল সকাল চলে আসবে, কেমন?
আচ্ছা ঠিক আছে, সব হয়ে যাবে, ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আপনারা এখন আসুন। আমরা তো ঠান্ডাতে চলে এলাম, কিন্তু কই তোর তো কোনো আয়োজনই দেখছি না। এই তো আসলি, এখন বস, একটু সবুর কর, এক্ষুনি সবকিছু নিয়ে চলে আসবে। কিরে পরেশ, হাঁড়ি কড়াই বাজার সবকিছু কোথায় রে? আর বলিস না, বিশাল বড় প্রবলেম হয়ে গেছে রে বন্ধু। প্রবলেম? কি প্রবলেম হয়েছে আমাকে বল দেখি। তোদের যে এখন আমি কি বলবো, কিছুই প্রবলেম তো হতেই পারে। আর কি হয়েছে সেটা যদি না বলিস তাহলে আমরা কি করে বুঝবো বল প্রবলেম? প্রবলেম যখন আছে তার সমাধানও নিশ্চয় আছে। আরে কি হয়েছে বল, বলে ফেল। না নতুন বইয়ের মতো এত লজ্জা পাবার কি আছে? হ্যাঁ রে, কালকের ওই ছেলে দুটোর কাছে আমি বাজারের লিস্ট আর টাকা দিয়েছিলাম, এখন ওদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি, আমি তো ওদের চিনি, ওরা একটু বাটপোড় আছে। হ্যাঁ রে, আমিও তো তাই ভেবে টাকাটা দিচ্ছিলাম না, কিন্তু ওরা যে আমার টাকাটা এভাবে মেরে দিবে সেটা তো কোনোদিনই ভাবিনি। আরে বাদ দে, যা হয়েছে এখন আর এসব নিয়ে কিছু বলবার দরকার নেই। এক কাজ কর, আমি টাকা দিচ্ছি, কিন্তু এখন বাজার এতটা পথ কি করে যাব? তাহলে এখন উপায় কি বলতো? একটা উপায় আছে, আমাদের পাশের পাড়ায় খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, আমরা সবাই মিলে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি, কি বলিস? না না, মেনু চেঞ্জ হচ্ছে কিন্তু পিকনিক স্পট চেঞ্জ করার দরকার নেই। আর চল চল, আমরা কজন মিলে গিয়ে বিরিয়ানিটা কিনে নিয়ে আসি।